এই যে সকালবেলা, গতকালকে ছিল শুক্রবার, সারাদিন বাইকটা বন্ধ ছিল। সারাদিন বাইকটা বন্ধ ছিল না, একদম সন্ধ্যাবেলা অল্প সময়ের জন্য বের হয়েছিলাম। বের হয়ে এসে আবার এভাবে রেখে দিয়েছি। আমি সুযোগ পাইলেই ব্যাগটাকে মুছে আমি এভাবে কাপড় দিয়ে ঢেকে রাখি। কাপড় দিয়ে ঢেকে রাখার পরে মুছে টুছে আর চেইন লুপ দিই নেই। সো চেইন লুপটা এখন দিব। তবে তার আগে একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেক দিন না, এটা হচ্ছে সপ্তাহে বা 4-5 দিন পরে যখনই আপনার সুযোগ হয় তখনই আর কি একবার একটু সকালবেলা, এক হচ্ছে সকালবেলা দেখবেন, আর এক হচ্ছে সারাদিন চালায় আসার পরে দেখবেন। অর্থাৎ এক হচ্ছে একদম না চালানো অবস্থায় দেখবেন, যেমন বাইকটা গতকালকে রাতে থেকে এখানে আছে, চলে নাই, এখন একদম স্থির অবস্থায় আছে, এখন একবার চেক করবেন। আর হচ্ছে আরেকবার চেক করবেন হচ্ছে যখন চালায় আসবেন বা চালানোর পরে। এই যে এই হেড, এই জায়গাটা এইভাবে একটু ধরেন, কারণ এটা হচ্ছে ইঞ্জিনের হেডের সাথে ইঞ্জিন এটার এই পিঞ্চের এটার জয়েন্ট, এখানে একটু ধরেন না, ঠিক আছে। এই জায়গায় একটু হাত দেন, তারপর এই যে এই জায়গায় দেখছেন, এই জায়গায় একটু এইভাবে হাত দেন জয়েন্টগুলোতে, ঠিক আছে। নিচে শুকনা, কোনো কিছু পড়ে নেই। ঠিক তেমনি এই সাইডে এসে একবার এই জয়েন্টে এখানে দেখলেন একবার শুকনা, এখানেও দেখলেন এভাবে একটু ধরে শুকনা। আর এই যে জয়েন্টগুলো দেখছেন, এগুলো শুকনা। ইঞ্জিন অয়েলের এই ক্যাপের এখানে দেখেন, এখানেও শুকনা। তারপরে এই যে এই জয়েন্টগুলোতে দেখেন, এগুলো একদম শুকনা। এটা চেক করার উদ্দেশ্য হচ্ছে কোথাও থেকে কোনো কিছু, ভিতর থেকে কোনো অয়েল লিক হচ্ছে কিনা, লিক হয়ে আসতেছে কিনা, বা অনেক সময় এটাকে লোকাল ভাষায় কী বলে, তোষে আসতেছে কিনা, অর্থাৎ আস্তে আস্তে লিক হয়ে জমে যাচ্ছে কিনা, লিক হচ্ছে কিনা, এই জিনিসটা চেক করা। তো এখন আপাতত আমার বাইকে এ ধরনের কোনো ইস্যু নাই, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সো আমার টেনশনের কিছু নাই। আর যদি হয়ও, ধরেন আপনারা কারো বাইকে এটা একবার চেক করে দেখলেন যে হ্যাঁ হচ্ছে, তারপরেও এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কেন নাই সেটা আমি আবার আপনাকে বাইক রানিংয়ে গিয়ে বলতেছি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। রমজানের মধ্যে সবাইকে মাহে রমজানের মোবারকবাদ। আশা করি সবার এই রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজানের মাস খুব ভালোই যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারও বেশ ভালোই যাচ্ছে। যদিও অফিসে একটু কাজের প্রেশার আছে, যার ফলে আসলে ক্যামেরায় অনেক সময় আসতে পারছি না, বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, ওই যে বিষয়টা কথা বলছিলাম, এই বিষয়টা হচ্ছে মাঝে মধ্যে হুট করে চোখে পড়ে যে বাইকের কোনো একটা এ ধরনের জয়েন্টগুলো থেকে অয়েল লিক করতেছে। খুব আস্তে আস্তে লিক করলে যেরকম একটু বাইরে অয়েল জমে থাকে, তেলতেলে হয়ে থাকে, বোঝাই যায় যে অয়েল লিক করতেছে। এই ধরনের অয়েল লিক করে মাঝে মাঝে। তো আমরা অনেক সময় এই বিষয়গুলো খেয়াল করি না, কারণ হচ্ছে এরা তো আর একসাথে হুট করে সব একসাথে লিক করতেছে না। এটা খুব আস্তে আস্তে একটু হইতে ওই জায়গায় একটা দাগ পড়ে, অয়েলের দাগ পড়লে তখন বোঝা যায় যে ভিতর থেকে অয়েল লিক হচ্ছে। এই জন্যই প্রথমে বলেছিলাম যে মাঝে মাঝে খেয়াল করতে হবে এগুলা। প্রত্যেক দিন না, প্রত্যেক দিন করতে খুব বিরক্ত লাগবে, মাঝে মাঝে একটু চেক করে দেখলেন যে সব ঠিক আছে কিনা, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে চালায় আসার পরে, ধরেন আপনি সারাদিন চালাইলেন, রাতের বেলা গেলেন পার্কিংয়ে রাখলেন, তখন গিয়ে একবার এই সেম প্রসেসে একবার চেক করে দেখেন, তাহলে দুইভাবেই চেক হয়ে যাবে। এক হচ্ছে সারা রাত বাইকটা একদম স্টপ থাকার পরে আপনার কোনো অয়েল লিকেজ আছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে বুঝতে পারবেন হচ্ছে বাইক একটা সার্টেন টাইম চলার পরে কোনো অয়েল লিকেজ হচ্ছে কিনা, তাহলে দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি অয়েল লিকেজ না হয় কোনোভাবে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো অসুবিধা নেই। আর যদি অয়েল লিকেজ হয়, তাহলে প্রথমেই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে হ্যাঁ, আপনি যদি এটাকে হেলাফেলা করেন বা মনোযোগ না দেন, তখন গিয়ে এটা অবশ্যই ঘাবড়ানোর ব্যাপার আছে, তখন গিয়ে এটা অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আচ্ছা, প্রথম থেকে যদি এটা দেখেন যে অয়েল লিকেজ হচ্ছে, তখন টেনশনটা কেন করবেন না একটু বলি। আগে বলি যে অয়েল লিকেজটা কেন হয়। এই যে ইঞ্জিনের জয়েন্টগুলো যে দেখাইলাম, এই বিভিন্ন জয়েন্টগুলোরকে অয়েল প্রুফ, এয়ার প্রুফ, লিক প্রুফ, সব কিছু প্রুফ একদম সিলগালা করার জন্য এখানে একটা সিল ইউজ করা হয়, যেটাকে আমরা গ্যাসকেট বলি। একটা রবারের পাতলা একটা জিনিস ইউজ করা হয়, যেটা ইউজ করলে এই যে এই দুইটা আলাদা আলাদা পার্টসকে এমনভাবে জোড়া লাগায় যে যার ফলে বাইরে থেকে কোনো কিছুই ভিতরে ঢুকবে না, ভিতর থেকে কোনো কিছুই বাইরে বের হবে না। তো এই জিনিসটাকে আমরা গ্যাসকেট বলি। এই গ্যাসকেটটা বেসিক্যালি একটা ভালো মানের রবার দিয়ে তৈরি।
বিভিন্ন কারণে এই রাবারটা ক্ষয় হইতে পারে। কী কারণে ক্ষয় হইতে পারে যেহেতু বলতেছি বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমরা ডিজেল দিয়ে পেট্রোল দিয়ে ওয়াশ করি, অর্থাৎ এইসব জায়গায় আমরা তেল দিই। যারা ওয়াশ করে তারা ডিজেল বা পেট্রোল স্প্রে করে। এই তেল যখন আপনার এই গ্যাসকেটগুলোতে পড়তে এই তেলের কারণে গ্যাসকেটটা ক্ষয় হয়, এক। আর 2 নম্বর হচ্ছে বাইক যদি আপনি হাইওয়েতে কন্টিনিউ চালান, এখন আপনার বাইক একটা এয়ারকুল বাইক, এখন আপনার বাইকের নিয়ম হচ্ছে আপনি 60-70-80 কিলোমিটার পরে বাইকটাকে একটু রেস্ট দিবেন, নিজেও রেস্ট দিবেন। এখন দেখা যাচ্ছে কি বাইক চলতেছে বিধায় আপনি বাইক চালাচ্ছেন, কন্টিনিউ চালাই যাচ্ছেন 100-150-200 কিলোমিটার একটানা চালাইলেন, কোনো রেস্ট দিলেন না, এভাবে আপনি কন্টিনিউ করলেন, তখন এই অতিরিক্ত তাপে এবং চাপে আপনার এই গ্যাসকেটটা ক্ষয় হইতে পারে। আর গ্যাসকেট ক্ষয় হইলেই ভিতরের অয়েলটা লিক করে বাইরে বের হবে। তো যদি এই ধরনের দেখেন তাহলে এটা নিয়ে করার কিছু নেই, সার্ভিস সেন্টারে গেলেই তারা এই যে এই গ্যাসকেটটা চেঞ্জ করে দিবে, আর চেঞ্জ করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। সমাধানটা খুবই সিম্পল। আর এই গ্যাসকেট লাগানোর জন্য যে ইঞ্জিনের এই যে হেডটা খুলতে হয় বা একটা ইঞ্জিনের একটা কাভার খুলতে হয়, এই কাজ আমাদের পক্ষে ঘরে বসে সম্ভব না, এটার জন্য সার্ভিস সেন্টারেই লাগবে। আর গ্যাসকেটের দামও অনেক বেশি না, এটা অল্প দাম, এটা ঠিক করে নেবেন। তবে হ্যাঁ, কথা হচ্ছে যদি আপনি এটার মনোযোগ না দেন, এটাকে আপনি হেলাফেলা করেন, তাহলে আপনার ক্ষতি আছে। কারণ ভিতরে যে ইঞ্জিন অয়েল সার্কুলেশন হয়, একটা সার্কুলেশনের একটা নির্দিষ্ট লেভেল থেকে যদি ইঞ্জিন অয়েলের কোয়ান্টিটিটা কমে যায়, তখন এটা আপনার ইঞ্জিনের জন্য বড় ধরনের ক্ষতি হবে। অর্থাৎ লিকেজের কারণে তেল বের হচ্ছে, আপনি খবরই নিলেন না, আপনি খবরই করলেন না বা কেয়ারই করলেন না, এটাকে কোনো কিছু মনেই করলেন না, তখন ভিতরে তো ইঞ্জিন অয়েলের একটা কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি লেভেল থেকে যদি ইঞ্জিন অয়েল কমে যায়, তাহলে কিন্তু প্রপারলি ইঞ্জিন অয়েলটা সার্কুলেটেড হইতে পারবে না, সেই ইঞ্জিনকে প্রপারলি লুব্রিকেটেড রাখতে পারবে না, তখন এমনও হইতে পারে ইঞ্জিন সিজও করতে পারে। তো সেজন্য ছোট্ট একটা কাজ বা ছোট্ট একটা সমস্যাকে বড় না করে বাইকের এই যে এই ছোট ছোট বিষয়ের দিকে যদি মনোযোগ দেন, তাহলে আপনার বাইকটা দীর্ঘ সময় ভালো থাকবে, কিচ্ছু হবে না। তো আজকে এইটুকুই ছোট্ট একটা ব্লগ ছিল। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।